দেশে ফিরে শেখ হাসিনার আত্মসমর্পণের খবরে রাজনীতিতে শুরু হয়েছে নতুন উত্তেজনা। এতদিন তিনি মুখে দেশে ফেরার কথা বললেও সেটিকে রাজনৈতিক স্টানবাজি বলে উড়িয়ে দিচ্ছিলেন বিরোধী নেতারা। এবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি আত্মসমর্পণের কথা বলেছেন তিনি। শুক্রবার প্রকাশিত এই সাক্ষাৎকারে শেখ হাসিনা নেতাকর্মীদের সাথে নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন। আত্মসমর্পণ প্রসঙ্গে এই প্রথম মুখ খুললেন বলেই এবার তার দেশে ফেরার প্রসঙ্গ গুরুত্ব পাচ্ছে। এখন প্রশ্ন হলো, তিনি সত্যি সত্যি ফিরে এলে আইনি প্রক্রিয়া কি হবে? 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দিলেন 78 বছর বয়সী শেখ হাসিনা। এর আগে তিনি লিখিতভাবে বিভিন্ন গণমাধ্যমের প্রশ্নের উত্তর দিলেও সরাসরি সাক্ষাৎকার দেননি। এর আগে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এবছর দেশে ফেরার ইচ্ছার কথা বলেছিলেন, তবে এবারই প্রথম ডিসেম্বরকে সম্ভাব্য সময় হিসেবে উল্লেখ করলেন। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। একই সঙ্গে ছাত্র জনতার আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে শেখ হাসিনা বলেন, দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে, এমনকি হত্যাও করা হতে পারে। তবুও তিনি দেশে ফিরতে চান। তার ভাষায়, মৃত্যু যদি আসে সেটি নিজের দেশের মাটিতেই হোক। শেখ হাসিনা দাবি করেন, তিনি হত্যার নির্দেশ দেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ আদালতেই মোকাবেলা করতে চান। তিনি বলেন, বিচার প্রক্রিয়া শুরু হলে জনগণ নিজেরাই বুঝতে পারবে আদালত কতটা নিরপেক্ষ বা প্রহসনমূলক। 1981 সালে নির্বাসন থেকে ফেরার পর এবং 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তাকে কারাবরণ করতে হয়েছিল বলে স্মরণ করিয়ে দেন তিনি। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং অনেকে আত্মগোপনে রয়েছেন। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, একদিন সবাই দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। একই সঙ্গে জানান, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দল পুনর্গঠনের লক্ষ্যে 300 সংসদীয় আসনের মধ্যে 125টি আসনের নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন। তার দাবি, কোনো গোপন সমঝোতা নয়, গণতন্ত্র, ভোটাধিকার এবং ন্যায় বিচারের প্রশ্নেই তিনি দেশে ফিরতে চান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করার পাশাপাশি বাংলাদেশ ভারত সম্পর্কেও নতুন মাত্রা যোগ করতে পারে। তবে তার এই বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের মুখপাত্র কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।